সেকেন্ড যেটা ইস্যু থাকে সেটা আমরা ফলো করি, কিন্তু তার বাজাতে ঠিক মতো ভাবে কাভারেজ হয়েছে যেটা মাধ্যম হচ্ছে তারা হচ্ছেন আপনারা। এই প্রোগ্রাম আছে অ্যাকচুয়ালি আমাদের আসন্ন 26 জানুয়ারি রিপাবলিক ডে অবজারভেন্সের বিভিন্ন যেসব আমাদের প্রোগ্রাম নেওয়া হয়, স্টেট লেভেলে আমরা প্রোগ্রাম করি আসাম রাইফেলস গ্রাউন্ডে, তার একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ থাকে ফটো এবং ভিডিও কাভারেজ বাই দ্য মিডিয়া পার্সন, বেসিক্যালি যার মারফত এটা সারা স্টেটেই ডিসেমিনেট হয়। তো সেক্ষেত্রে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজের ক্ষেত্রে প্যারেডও হবে, তার পরবর্তীকালে কালচারাল অনুষ্ঠানও আছে মাঠের মধ্যে, যাতে মুভমেন্টটা যেন ফ্রি থাকে এবং পাশাপাশি যারা ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার আছে তারা যেন নির্দিষ্ট সময়ে আসতে পারে এবং ফ্যাসেল ফ্রি মুভমেন্ট থাকে। এই সমস্তগুলো ডিসকাশন করার জন্য আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, আরক্ষা দপ্তরের অফিসারদের সঙ্গে মিডিয়া যেসব মিডিয়া হাউস আছেন তাদের যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আমাদের মিটিং হয়। এটা আমাদের প্রত্যেক বছরই রিপাবলিক ডে এবং অ্যাজ ওয়েল এজ ইন্ডিপেন্ডেন্স ডের আগে আমরা একটা মিটিং করি। তারই অংশ হিসেবে আজকে মিটিংয়ে আমরা বিস্তারিত সবগুলো জিনিস নিয়ে কথা বলেছি। আগামী 24 তারিখ হচ্ছে রিহার্সালও ওনারা কাভার করবেন। সেক্ষেত্রে আগামী 22 তারিখের মধ্যে যারা মিডিয়া পার্সন আছে, যারা ইন্টারেস্টেড আছেন, তারা আমাদের কাছে তাদের অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল এজ দ্য ফটোগ্রাফ জমা দেবেন। এর উপর ভিত্তি করে পাস ইস্যু করা হবে। পাশাপাশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেগুলো আমরা এনশিওর করব এবং পাশাপাশি আমাদের যে মাঠের মধ্যে যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টটা যেন খুব স্মুথ আকারে হয় সেটা আমরা এনশিওর করব। মূলত এগুলো নিয়ে মিটিং ছিল আজকে। মিটিংয়ে বিভিন্ন দপ্তরের যারা আমরা যেমন আধিকারিকরা ছিলাম, পাশাপাশি আমাদের যারা মিডিয়া হাউস রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, বিস্তারিত কথা হয়েছে এবং তার উপর ভিত্তি করে পরবর্তী অ্যাকশন আমরা নেব।